কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আমি দীর্ঘদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো আসলে দেওয়া হয় নাই। সো আজকে আমাদের শ্রীমঙ্গল থেকে সিলেট থেকে জাফলংয়ের ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আপনাদের। কিচেন এটা মূলত রেস্টুরেন্টের ভিউ। সুন্দর আছে। সকাল সকাল আজকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হব। দেখা যাক আমরা সিলেটে যাতে সফল হয়। কতটুকু কাভার করতে আমাদের পারি। কাজ ভাই লেখাপড়াতে আছে এই যে বই পেয়েছি ভাই পর্যবেক্ষণ করতেছে ওনার এটা তো মূলত আমাদের ওই যে লাইব্রেরি প্লাস হচ্ছে যে রেস্টুরেন্ট আর কি। পরিবেশটা সুন্দর। তো আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম আর আমাদের সকালের নাস্তা রেডি। আমরা যে কটেজে ছিলাম ওইখানে আমাদের সকালের ব্রেকফাস্ট, সো আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। কাইস ভাই দাঁড়ায় আছে। আমাদের ব্রেকফাস্টে ওনারা যা দিছিল একটা খিচুড়ি, ডিম ভুনা আর হচ্ছে আমাদের পরোটাও সার্ভ করছিল পরে। তাই আমরা দেরি না করে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আমরা এরপরে মাঝপথে কিছু ভিডিও ছিল ওইগুলো মিসিং হয়ে গেছিলো। আমরা বাসে করে সিলেট আসলাম, দেন ওইখান থেকে সিএনজি নিয়ে এখন আমাদের গন্তব্যস্থল আমাদের আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে প্রথমে আসলাম শাহজালাল তালার মাজারে। সো আমরা মাজারটা ঘুরে দেখছিলাম সবাই। আমাদের মাঝে ইখলাস ভাই ছিল, ওনার ক্যাম্পাস ছিল সিলেটে। সো সেই সূত্রে উনি সিলেটে দীর্ঘদিন থাকছেন। অনেক বছর পর আসার পরে ওনার কাছেও ভালো ফিল মনে হচ্ছিল, ঠিক তেমন আমাদের কাছেও ভালো লাগতেছিল। তো আমরা এরপর সিলেট থেকে একটা মাইক্রোবাসে করে রওনা দেই জাফলংয়ের উদ্দেশ্যে। এবং সিলেট শহরের ভিতরে জিন্দা বাজার, আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থল জাফলং। পুরা টিম আছে আমাদের সাথে, একটু হালকা পাতলা স্ন্যাক্স চলতেছে। আরে কথাই বলো না তুমি, আমার মন মানসিকতা এখন চেঞ্জ করতে দাও। এখন এই ভিডিওগুলো এখন থাকবে। আমাদের ক্যামেরাম্যান ভালো না, ভিডিও ডিলিট হয়ে যায়। কপালের দুঃখ। আর এগুলা কথা মনে করায়ও না, তাহলে কিন্তু এগুলা হবে না। যাই হোক, আমরা যাই দেখি কি অবস্থা। তো এরপর আমরা পথ চলতে থাকি এবং ঠিক এমসি কলেজের পাশ দিয়ে আমরা পথ চলতে থাকি। সিলেটের সৌন্দর্যটা একটু অন্যরকম। তো এরপর আমরা পথ চলতে থাকি এবং ঠিক এমসি কলেজের পাশ দিয়ে আমরা পথ চলতে থাকি। সিলেটের সৌন্দর্যটা একটু অন্যরকম। আমরা যখন এমসি কলেজটা পার হচ্ছিলাম তো ঠিক খেয়াল করলাম যে এমসি কলেজটা, এরপর আমরা আমাদের শাহপরানের মাজার শরীফ পার হইলাম। ব্রিজ, অনেকগুলো ব্রিজ ছিল রাস্তায়। ব্রিজগুলো বেশ ভালো লাগছিল। পুরন ঐতিহ্যগুলো দেখতেছিলাম আর সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়তেছিল যে আসলে
সেই সময়গুলো হয়তো বা এত কিছু হইছে, ইউনিক জিনিসপত্রই হইছে। পাহাড়গুলো দেখা যাচ্ছিল, পাহাড়গুলো দেখতেছিলাম। একটা ট্যুর মানুষের জীবনে নতুন করে উদ্যমতা জাগায়, নতুন করে মাইন্ডসেটকে সেট আপ করতে সহায়তা করে। তো আসলে ঘুরতে যাওয়াটা খুব জরুরি জীবনে। রাস্তাগুলো দেখতেছিলাম আর মানে শুনে আসছি যে সিলেটের রাস্তা অনেক সুন্দর, চোখে দেখলাম। এবং গাড়ি আসলে এইগুলা দেখতেছিলাম যে ওই যে আপনার পাথর আর কি। প্রকৃতি সত্যি সুন্দর, যদি আপনি তাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন তবেই। আমরা প্রকৃতি দেখতে দেখতে পথ চলতেছিলাম, আর দূরের পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছিল। মাঝে মাঝে জুম করে কাছে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। এর কাছাকাছি একদম একটা টি স্টেটের কাছে দাঁড়াইছি, সবাই আমরা এই ভিউটা একটু নেওয়ার জন্য আসলাম। এই এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না আলটিমেটলি। কোনো কোনো ভাই এই জায়গার অনুভূতি কি ভাই? এই জায়গা মানে এই সবুজের ভিতরে মানে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সৌন্দর্য, প্রকৃতি সবকিছু মিলেমিশে একাকার। ওয়াও! তো এই টুরিস্ট স্পটটাই মূলত পাহাড়গুলা অনেক কাছাকাছি চলে আসার কারণে দেখতে ভালোই লাগে, যার জন্য যখন টুরিস্টরা আসে তখন তারা এই পাহাড়টা এসে একটু দাঁড়ায়, ছবি টবি উঠাই। আমরাও দাঁড়াইলাম কিছুক্ষণ, আশপাশটা একটু ঘুরে দেখলাম। তো সবাই গল্প করতেছিল, এর ফাঁকে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। দেন আবার রওনা দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। চলতি পথে পাহাড়গুলো দেখছিলাম এবং পাহাড় থেকে বেশ কিছু ঝর্ণা দেখা যায় যেগুলো পানি দৃশ্যমান এবং ঝর্ণার পানিগুলো পড়তেছে। আর আমাদের স্মৃতিতে তখন অলরেডি হামামের যে স্মৃতিগুলো ছিল ওইগুলো বারবার ঘুরপাক খাচ্ছিল। আর আমরা বলতেছিলাম যে এই কি ঝর্ণা, আমরা তো হামাম থেকে ঘুরে আসছি। উদ্যমতা নিয়ে সামনে আগায় চলছিলাম, ঝাউবনগুলা দেখা যাচ্ছিল।
আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। জাফলং প্রবেশের পূর্বে এই রাস্তায় কয়টা টার্ন আছে, টার্নগুলোও বেশ মজাদায়ক। এখান থেকে মূলত জাফলংয়ের টুরিস্ট স্পট শুরু হইল আর কি। ইন্ডিয়ার বাড়িগুলো দৃশ্যমান হচ্ছিল আস্তে আস্তে। আমরা চলে আসছি কাছাকাছি। এই তো আমাদের গন্তব্যস্থল জাফলং টুরিস্ট পয়েন্ট। আমরা জাফলং টুরিস্ট পয়েন্টে চলে আসছি। এখন মানে সামনে সামনে বাড়িঘর যা দেখা আছে সব ওইগুলা মূলত ইন্ডিয়ার ভিতরে আর কি। আর এই পাশে কিছু দোকানপাট আছে। এটা হচ্ছে সব দোকান পাশার। এগুলো সব ইন্ডিয়ার মায়ানমারের ওই চকলেট টকলেটগুলোও তো আছে, হ্যাঁ তাই না? বিভিন্ন দোকান পাশার আছে। আর আমরা এখন কি ওইখানে নৌকা আছে, ঘাট নাকি? হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি প্রচুর চকলেট, দাম বেশি না কম এই জায়গায়? করতেছে ভিতরে। চলে আসছি, একদম নিকটে চলে আসছি। এখন এই যে সিঁড়ি বেয়ে আমাদেরকে নামতে হবে নিচে। তো সব মিলে ওই জায়গাটায় আমাদের পৌঁছাইতে হবে। ওকে, কত বছর আগে? তারপর তখন অনুভূতি কি ছিল? তখন ভাই এই সিঁড়িগুলা কিন্তু ছিল না, এগুলো পরে টুরিস্টদের। এই সিঁড়ি আছে, এই সিঁড়ি নতুন করছে। আর আমরা 7-8 বছর আগে দেখলাম ওই 0 পয়েন্ট আমরা লাঞ্চ নাও মাথা প্ল্যানিং সাইডে রাখতে চলে। মানে টুরিস্টদের জন্য এটা করছে এভাবে সিঁড়িটা। গত সপ্তাহে হসপিটাল সেই সাথ আমার ভাইরা বাবারা প্রায় আমাদের লোকেশনের কাছাকাছি চলে আসছি। দেখা যাক। প্রচুর বড় বড় ফটোগ্রাফার আছে তো এই জায়গায়, আপনার সমস্যা নেই। ঠিক আছে। আমরা এখন যাবো, একটু ঘুরে ফিরে আসি। সবাই নৌকায় যাবো আর কি। হ্যাঁ, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। একবারে কম।
শেষ মুহূর্তে জাফলং সাকসেসের পথে চলছে, আমাদের জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ সুস্থ মতো জায়গা যাতে আমরা অফিসে ইনু করতে পারি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকা। নৌকায় করে নদীপথে যাচ্ছি জাফলংয়ে। সবার যুদ্ধ বিধ্বস্ত ক্লান্ত শরীর নিয়ে এক প্রকৃতির লীলাময় সৌন্দর্য দেখার অপেক্ষায় আমরা নদীপথে চলছিলাম। এই পারে ভিড়তেছে আর কি, এখন টিম পুরো যাবে। সোলজার রওনা দেন। আমরা এখন সামনের দিকে হাঁটছি, মায়াবী ঝর্ণার দিকে, দেখি কি হয়। হাম হাম ভাই, নামাজ হচ্ছে, হ্যাঁ মসজিদ আছে, নামাজ হচ্ছে। পর্যটন কেন্দ্রের মসজিদ 0 পয়েন্ট, বিকাশ নাম্বারে দেওয়া আছে। পাহাড়ের গা ভেসে উঠতে হবে। এই তো ঝর্ণা সামনে দেখা যাচ্ছে তো। গামছা ঘাড়ে নিয়ে বাড়ালাম, এখন ইয়ার চিহ্ন কি বলে এর নাম, হামের চিহ্ন কিন্তু হয়ে গেল। একটু চিহ্ন টিহ্ন না নিয়ে গেলে হবে? কি হয়েছে, শরীর পড়ে গেছে নাকি? 1 মিনিট 42 সেকেন্ড। আপনাকে ফোনে ছবি উঠাবেন হবে। আবারও ধন্যবাদ ভিভাসফটকে দিতে চাই, কারণ আমাদের এই সৌন্দর্য উপভোগ করার পেছনে ভিভাসফটের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ ভিভাসফট আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছে। আমরা এখন ছুটে চলেছি সেই জাফলংয়ের 0 পয়েন্টের দিকে। ওই সামনে ঝুলন্ত ব্রিজ, এটা কি ঝুলন্ত ব্রিজ? আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারি। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। সুস্থ থাকতে নেবেন। আল্লাহ হাফেজ।